হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবজি পরোটা বা ভেজিটেবল পরাঠা রেসিপি, যার জন্য আমি বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর সেদ্ধ করে নিয়েছিলাম আলু, গ্রেট করে রাখা আদা নিয়েছিলাম, আর নিয়েছিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। যখন সুন্দর গন্ধ উঠলো তখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলের মধ্যে নিয়েছিলাম বাঁধাকপি, বিনস, মটরশুঁটি, গাজর। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলের ইউজ করতেই পারো। এরপরে দেখো, আমি ভালো করে সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু সফট হয়ে যাওয়ার অপেক্ষায়। ভালো করে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন নুন। কোনো ইনগ্রিডিয়েন্টসের আমি পরিমাণ এক্স্যাক্ট বলছি না, তোমরা যতটা পরিমাণে করবে আন্দাজ বুঝে কিন্তু উপকরণের ব্যবহার করবে, ঠিক আছে? ভালো করে নুন দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো একটু দেখো ভাজা ভাজা অনেকটাই হয়ে এসেছে। এরপরে আমি গ্রেট করে রেখেছিলাম যে আদাটা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা পনির। পনিরগুলো দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেঙে পড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সমস্ত সবজিগুলোকে আমি, পনিরগুলোকে, আলুগুলো যা যা দিয়েছি সবগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর জিরে গুঁড়োটা অবশ্যই কিন্তু এখানে আমি ভাজা জিরে গুঁড়োর ব্যবহার করেছি। আমি সবসময় রান্নাতে ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়োরই ব্যবহার করি। মানে একটু ড্রাই রোস্ট করে তারপরে সেটা আমি গুঁড়ো করে মশলাটার ব্যবহার করি, তাতে কিন্তু স্বাদ অনেক বেশি হয়। তোমরা নর্মাল যে প্যাকেটে যে পাওয়া যায় জিরে ধনে গুঁড়ো, সেটারও ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে স্বাদের পরিমাণ কিন্তু একটু ডিফারেন্স হতেই পারে, কারণ এক্ষেত্রে স্বাদ অনেক ভালো হয়। এরপরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা বুঝে দেবে, যে যেরকম মিষ্টি খাও। এরপরে দেখো, আমি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিটা আমার প্রায় হয়ে গেছে। এরপরে যেহেতু আমি পরোটা বানাবো, তাই জন্য আমি ওটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে আমি আটাটা এখানে মেখে নিচ্ছি। আটাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে আটা আর ময়দা দুটোই কিন্তু পরিমাণ মানে সমান সমান নিয়েছিলাম। এরপরে ময়ান দিয়ে নিলাম, তারপরে আটাটাকে ভালো করে মেখে নিলাম। আটা মাখা প্রায় কমপ্লিট। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছিলাম সবজিগুলো নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ফ্রাইং প্যানে বাটার দিয়ে আর সামান্য একটু হিং দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পুরের মতন করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো, আমার পুরো একটা পুরের মতন হয়ে এসেছে। দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো, ঠিক এরকম কালারটা এসেছে, তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এইভাবে পুরগুলো দিয়ে, মানে পরোটার যে স্টাফিংটা আছে সেটা দিয়ে ভালো করে পরোটার আকারে শেপ দিয়ে নেব। তোমরা যেরকম ইচ্ছে মতন শেপ তোমরা দিতে পারো। আমি গোল গোল করেই করে নিয়েছিলাম। এরপরে একটু প্রেস করে দেব। বন্ধুরা, এটা খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খুব হেলদি, বাচ্চাদেরকেও দিতে পারো টিফিনে, ব্রেকফাস্টে। এটা দারুণ, মানে কি বলবো, একদম আদর্শ যাকে বলে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার রান্না যদি ভালো থাকে, অবশ্যই আমার ভালো লাগে, অবশ্যই আমার পাশে থেকে যাবে, ভালোবাসা দেবে। আর পুরনো বন্ধুরা যারা আছো তাদের জন্য আমার অনেক আন্তরিক ভালোবাসা সবসময় রইল। নতুন বন্ধুদেরকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। এরপরে আমি পরোটাগুলো করে নিচ্ছি।
অবশ্যই ট্রাই করবে, খুব ভালো হয়। আর সম্পূর্ণ নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো, সবার ভালো লাগবে। করে দেখো, ভালো থেকো সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবে, টাটা।